أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين صدق الله العظيم حدثنا محمد بن بشار قال حدثنا يحيى عن عبيد الله قال حدثني خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة رضي الله تعالى عنهم عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليهم ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينهم ورجل ذكر الله خاليا بفاضت عينه رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমায় গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু আমারি গান যদি তোমার প্রাণে ইমানের দীপ্তি ছড়ায় আমারি গান যদি তোমার মনে জিহাদের প্রেরণা যোগায় তাহলে আমার কণ্ঠ আন্দোলনে কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে আমারি সুর যদি জাগাতে পারি ইমানে নবচেতনা আমারি সুর যদি ভোলাতে পারি আঘাতের শত বেদনা তাহলে আমারে কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে
অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমায় গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু। পুরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর উন্নতি কল্পে এলাকাবাসী কর্তৃক আয়োজিত, কমিটি কর্তৃক প্রযোজিত এবং মোহাম্মদ রফিকুল ইসলাম কর্তৃক উপস্থাপিত ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম খান পুরপাড়া, সহসভাপতিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মাননীয় জাতীয় সংসদ সদস্য 54 রাজশাহী পোবা মোহনপুর, বিশেষ অতিথিবৃন্দ, সমস্ত নেতৃবৃন্দের জন্য দোয়া করছি আল্লাহ যাদের নামগুলো এই পোস্টারভুক্ত হয়েছে সবাইকে জান্নাতের জন্য কবুল করে নাও, আমরা বলি আমিন। বিশেষ করে আমাদের সভাপতি এবং এমপি মহোদয়কে ইসলামের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করো, আমরা বলি আমিন। আজকের মাহফিলে আপনাদের সামনে মাগরিবের সালাতের পর থেকে কোরআন সুন্নাহর অমীয় বাণী দ্বারা শুনে আপনাদের অন্তর শীতল করে দিয়েছেন, তাদের মধ্যে হযরত মাওলানা হাফেজ মাওলানা মুহাম্মদ মাসুদ রানা ভাই, হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আমার বন্ধুবর যার উসিলায় আপনাদের এলাকাতে এসেছি, হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ আফজাল হুসাইন রাজশাহী সহ আমার ডানে বামে আমার পরিচিত অপরিচিত মুরব্বীরা, যুবক ভাইয়েরা, ছোট্ট বাচ্চারা এবং পর্দার অন্তরালে যারা আছেন মা বোনেরা, সকলকে আবার পুনরায় সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমরা এতটুকু আসলে আমার এই এলাকাতে এসে বোধগম্য হয়েছে যে এই এলাকার মানুষগুলো দান দিয়া ঘরে আরামে শুয়ে শুয়ে মনে আওয়াজ শুনে। আমি নাটোর থেকে এসেছি, দেখেন আলেম ওলামাদের চেহারা এক নজর দেখলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ কবেন না? তা আপনারা কতক্ষণ থাকবেন? আপনারা যদি কথা দেন তাহলে এই গাছপালা এবং যারা ঘরে শুয়ে আছে ইনশাআল্লাহ ওরা ঘরে শুয়ে থাকতে থাকতে উঠে সেখানে বসে ওয়াজ শুনতে পারে, এমন অবস্থা মনের অবস্থা সৃষ্টি করে দিতে পারেন। আপনারা কি আমাকে কিছু সময় দিবেন? কিছু সময় আমাকে কি দেবেন? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই বান্দাদেরকে কবুল করে নাও। সামনের বছর এই কোরআনের মাহফিল পাবেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি সামনের বছর বসবো, একেবারে কয়েক ঘন্টা ব্যাপী সামনে বসে ওয়াজ শুনবো। যদি গ্রান্টেড হতে পারেন তাহলে আপনি শুয়ে পড়েন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সামনের বছর কে তাফসিরুল কোরআন পাবে আর কে কবরে যাবে নির্ধারণ করবে কে, চলে বলুন। সুতরাং আশপাশে যারা আছেন, আমি আপনাদের মেহমান, আপনাদের ভাই, আপনাদের দিনী ভাই, এই কোরআনের মাহফিল এসেছি, আমাকে রেখে আপনারা কিভাবে ঘরে অবস্থান করেন? আসুন ভাই, কিছু সময়ের জন্য কোরআনের বাগানে বসুন। আল্লাহ নবী বলেছেন যেখানে কোরআনের আলোচনা চলে এটা অস্থায়ী জান্নাতের বাগান হয়ে যায়, সুবহানাল্লাহ। সুতরাং আপনারা আসুন, আমি দেখতে চাই আপনাদের সামিয়ানাটা যেন ফুলফিল ভরে যায়। আশপাশে আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা এখনো আছেন, আপনারা আসুন তো, আপনারা সবাইকে দেখিয়ে দেন এই পুরপাড়া মসজিদ অনেক বড়। এসে আমি দোয়া করেছি আপনাদের জন্য, মাশাআল্লাহ এই এলাকার মুসল্লিরা কত সুন্দর মসজিদ বানিয়েছে ইবাদতের জন্য। আল্লাহ এই মসজিদের সুপারিশ নিয়ে এই পুরপাড়ার বাসিন্দারা, মুসলমানরা যেন আল্লাহর জান্নাতে পাড়ি জমাতে পারে সেই তৌফিক দিও, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, এই জন্য কিছু সময়ের জন্য আমি দেখতে চাই
এই পুরুষ সামিয়ানাগুলো ভরে যায়। আর মা বোনরা কিন্তু ঠিকই আছে, মা বোনরা সহজে যায় না, ওদের ধৈর্য সহ্য বেশি। আমি আজকে পুরুষদের দেখতে চাই, আপনারা এই সামিয়ানার নিচে আসুন। কিছুক্ষণ পর এই তাফসীর মাহফিল বন্ধ হয়ে যাবে। সামনের বছর আপনাদের জন্য আরো দোয়া করি, আল্লাহ আমাদের সকলের হায়াত বরকত দান করো। আমরা যারা বছরের পর বছর তাফসীরুল কোরআন শুনে তো আমাদের জীবন ধন্য করতে পারি, আখিরাতের পাথর সংগ্রহ করে তোমার জান্নাতবাসী হতে পারি, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারিমের ভিতরে আমরা বসেছি, বলেন তো এই কোরআন কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু নাজিল করেছেন, লক্ষ লক্ষ নবীরা পৃথিবীতে এসেছেন, জাবুর কিতাব পরিবর্তন হয়ে গেছেন, তারপরে ইনজিল কিতাব পরিবর্তন করে বাইবেল বানানো হলো, আবার মুসার জাবুর পরিবর্তন হয়েছে, ইনজিল পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সুবহানাল্লাহ বলেন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তো কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের মাহফিল যারা শুনবে, আজকে আপনাদের জন্য বিশেষ ওয়াজ করে যাব। যারা কোরআন শুনবে এরা তিন ধরনের শ্রোতা হয়ে থাকে। কোরআনের শ্রোতা তিন ধরনের হয়ে থাকে। আল্লাহর নবী তার উপর যখন ওহী নাজিল হচ্ছিল, তখন কাফেররা রাসূলের কোরআন কান পেতে পেতে শুনতো। এমনকি আবু জেহেল কোরআনের দুশমন, আবু জেহেল ইসলামের দুশমন। আল্লাহ নবী যখন গভীর রাত্রিতে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আবু জেহেল রাসূলের ঘরের পাশে কান পেতে পেতে চোরের মতো কোরআন শুনতো আর মজা নিত। এত মধুর তেলাওয়াত আবু জেহেল জীবনেও শুনে নাই। সুবহানাল্লাহ কবেন। কিন্তু বলেন তো, কোরআন কি মানতো? শুধু মানেই নাই, বরং বলেছে যেখানেই কোরআনের আওয়াজ সেখানেই হট্টগোল বাজিয়ে দিবি। আল্লাহ কোট করেছেন, আবু জেহেলের কথাটা কোট করেছেন। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। ও শুধু বলে নাই তোরা কোরআন শুনিস না, বরং যেখানেই কোরআনের আওয়াজ হট্টগোল তৈরি কর। এবার আপনারা বলেন, কাফেররা কি কোরআন শুনতো ঠিক? ওরা কি মেনেছে? মানে নাই। তিন ধরনের, একটা হলো কাফের শ্রোতা, দুই নাম্বার শ্রোতা হলো মুনাফিক শ্রোতা। একদল দেখবেন কোরআন শুনে কিছু বিধান মানে আর কিছু বিধান মানতে চায় না, এদেরকে বলা হয় মুনাফিক শ্রোতা। এই মুনাফিক শ্রোতার ব্যাপারে আল্লাহ পাক কি বলেছে শুনেন। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওদেরকে যখন বলা হয় কোরআনের বিধান তোমরা মেনে নাও, নিজেদের জীবন বিধান মেনে নাও, ওরা কিছু মানে এবং কিছু বিধান না মেনে
যখন আল্লাহ পাক বলেন কোরআন দিয়ে তুমি এরকম সমাজটা চালাও, কোরআন দিয়ে রাষ্ট্রটা একটু চালাও, দেখবেন মুনাফিকেরা এইটা না মেনে মুখ ঘুরাইয়া পিঠ ঘুরাইয়া উল্টো দিকে চলে যায়। কোরআনের বিধান না মেনে যারা মুখ ঘুরাইয়া পিঠ ঘুরাইয়া উল্টো দিকে চলে যায়, এরা নির্ভেজাল টাটকা মুনাফিক ছাড়া কিছু নয়। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, 300 সাহাবা নিয়ে উহুদের ময়দান থেকে পালিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। এই জন্য বলছে আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু রাসূলের পিছে নামাজও পড়েছে, রাসূলের সাথে দাওয়াতও খেয়েছে, কিন্তু ও সকল বিধান মানে নাই। যুগ যুগ ধরে মুনাফিক গোষ্ঠী থাকবে। আর 3 নাম্বার হলো মুমিন শ্রোতা, এরা কোরআন শুনে প্রতিটি বিধান মেনে পরিপূর্ণ মুমিনের খাতায় নাম লেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথম যে 2টা শ্রেণীর কথা বলেছেন, যে কাফের শ্রোতা এবং মুনাফিক শ্রোতা, এদেরকে সতর্ক আল্লাহ পাক করেছেন। কিভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদা 44 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আবার আল্লাহ পাক আরো একটা আয়াতে বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, যারা কোরআনের বিধান মানবে না, কোরআনের বিধান দিয়া বিচার ফয়সালা করবে না, ওরা হলো ফাসিক। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সুতরাং মুসলমান, দাপ্ত ভাষায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যদি কোনো ব্যক্তি পবিত্র কালামের মাধ্যমে, বিধানের মাধ্যমে বিচার ফয়সালা করবে না, এরা কোরআনের ভাষ্য হিসাবে এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক, এরা মুসলিম হতে পারে না। ঠিক না বে ঠিক? জোরে বলো। আমার বন্ধুগণ, 3 নাম্বার পয়েন্টের মুমিন শ্রোতা আমরা হতে চাই। এই মোহনপুর এলাকার এই গ্রামের নাম কি? পুরপাড়া গ্রামের মুসল্লিরা যারা কোরআন শোনার জন্য বসেছেন, আর আমরা কোরআনের বাগানের মধ্যে বসেছি, আমরা কোরআনের প্রতিটি বিধান মেনে আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের প্রতিটি বিধান মানত। ও পুরপাড়ার ভাইয়ের আব্বা জানেরা, একটা কথা মনে রাখবা, কোরআনের প্রতিটি বিধান মানা কিন্তু সহজ নয়। জিলাপি খাওয়া সহজ না কঠিন বলেন? আর পুষ মাসে, মাঘ মাসে ফজরের সালাত আদায় করার আগে দিয়া মেসওয়াক করা সহজ না কঠিন? তাহলে জিলাপি খাওয়ার সুন্নাত, মেসওয়াক করা এটা কি সুন্নাত। সহজ আছে এবং কঠিন আছে। সাহাবায়ে কেরাম কোরআনের প্রতিটি বিধান মেনে চলেছেন। আল্লাহ পাক তাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করেছিলেন, দেখি সাহাবায়ে কেরামের ঈমানটা কচু পাতার মতো টলমল কিনা। আমরা কিন্তু মাঝে মাঝে বলে থাকি, আগে জীবন বাঁচানো ফরজ, আগে জীবনটা বাঁচাই। কিন্তু আপনার মসজিদের সামনে এসে এই যে ট্যাম, জমির ট্যাম ছিলেন, জমির যে ট্যাম আছে না, এই ট্যাম যদি কয় পুরপাড়া মসজিদে একটা মুসল্লিও নামাজ আদায় করার জন্য ভিতরে ঢুকতে দেব না, ট্যাম বন্দুক লয়ে দাঁড়াইছে। এখন পুরপাড়ার সভাপতি সাহেব মনে করবে কি জানেন, এই ট্যাম তুই আমেরিকা থেকে আইছ, আমার মসজিদে, আমরা মসজিদে সালাত আদায় করব, তুই বন্দুক দিয়ে দাঁড়িয়ে আছিস, আগে তোক মারবো, যদি তোকে মারতে না পারি, আমি জীবন দিলে আমার আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ আমাকে জান্নাত দান করবে। সুতরাং তোর মতো ট্যামের খাওয়া নাই। জীবন যেতে পারে, ইসলামের সম্মানার্থে ট্যাম্পের পক্ষে যাওয়া সম্ভব নয়। ঠিক না বে ঠিক মুসলমান? আজকে একদল আছে
ওরা কয় যে এই ইরান মুসলমান না। এই বেটা তুই কি পরিপূর্ণ মুসলমান? ফিলিস্তিনে মেরে শেষ করে দিছে, ঠিক না বেটি? গোটা পৃথিবীর মুসলমানদের জন্য বিস্ফোরা ইসরায়েল এবং আমেরিকা। ইরানের সাথে আমাদের আকীদাগত ত্রুটি থাকতে পারে, কিন্তু ইরানের জন্য দোয়া করা উচিত। এই মুসলমানরা অস্ত্র হাতে নিয়েছে, মুসলমানরা মরলে শহীদ, বাঁচলে গাজী, মুসলমানদের কোনো চিন্তা নাই। আর ট্যাম্পের বাচ্চা মরে গেলে দুনিয়া তো বেইজ্জত, মরার পরে জাহান্নামও বেইজ্জত, কারণ ওর ঈমান নাই, বেঈমান, ঠিক না বে ঠিক? জোরে কও। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এরকম প্রতিটি বিধান মেনেছেন। মানতে গিয়া একদিন সূরা হুজরাতের মধ্যে আপনি খুলে দেখেন, সূরা হুজরাতের মধ্যে খুলে দেখেন, আল্লাহ নবী ঘরে ঘুমিয়ে রয়েছেন। এমন মুহূর্তে কয়েকজন মুসলমান এসেন ডাকাডাকি শুরু করলো, ও মুহাম্মদ তুমি ঘুম থেকে ওঠো, আমরা অমুক শহর থেকে এসেছি, তোমার সাথে কথা বলবো। যে মুহূর্তে নবী কি ডাকাডাকি শুরু করলো, ঠিক এই মুহূর্তে আমার আপনার নবী ঘুমায়। আল্লাহ পাকের বরদাস্ত হয়নি। আল্লাহ পাক সূরা হুজরাত নাজিল করে সতর্ক করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক ওহী নাজিল করে বললেন, এই লোকগুলোর কি একটু আকল নাই যে আমার নবী ঘুমাচ্ছেন, কেন ঘুম নষ্ট করলো, আমার নবীর ঘুমে কেন ব্যাঘাত ঘটাইলো, ওরা পরে কেন ডাকলো না? আমার নবীকে আমি এত ভালোবাসি, আমার নবীর ঘুম নষ্ট করে দিক, এটাও আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবীকে আল্লাহ কত ভালোবাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ ওহী নাজিল করলেন, এই লোকগুলো কেন আমার নবীর ঘুম ভাঙ্গে দিল? আমার নবীকে এত আল্লাহ ভালোবাসেন। নবী নিজে বলেছেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমি নবী জান্নাতের ফটক না খোলা পর্যন্ত, জান্নাত উদ্বোধন না করা পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরাও বুদে ফকরুল আউয়ালিন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম সূরা হুজরাতের আয়াতটা যখন শুনলো, ওরা সবাই ভয় পেয়ে গেল। আল্লাহ ওহী নাজিল করেছেন, এখন থেকে নবী ঘুমায় থাকলে তাকে ডাকলে যদি বেয়াদবি হয়, আমরা ডাকতে পারবো না। নবীজি এরকম প্রতিদিন ফজরের সালাতের ওয়াক্ত হলে নবী আমার নিজে ইমামতি করতেন, সাহাবারা হতেন মুক্তাদি। সুবহানাল্লাহ বলবেন না? আমার এলাকার এমপি সাহেব যদি ইমামতি করে, বলেন ভালো লাগবে না খারাপ লাগবে? আমার দেশের চেয়ারম্যান কাউন্সিলে দাঁড়ায় নিজে ইমামতি করবে, কত ভালো লাগবে। আমার দেশের ওয়ার্ডের মেম্বার যদি ইমামতি করতে পারতো, কত ভালো লাগতো, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরাম প্রত্যেক ওয়াক্ত নবীর পিছনে জামাতে নামাজ আদায় করার জন্য মনটা কেঁদে উঠতো। দেখবেন মাঝে মাঝে আপনাদের ইমাম সাহেবের পিছনে কিছু মুসল্লি আছে,
শুক্রবারে যদি হুজুরের পিছে আমি নামাজটা পড়তে পারতাম আমার ভালো লাগতো, এমন লোক আছে কি নাই বলেন? অমক পীর সাহেবের পিছে যদি আমি সালাত আদায় করতে পারতাম আমার অন্তরটা প্রশান্তি হতো। আমার মসজিদের ইমামের পিছে যদি আমি সালাতটা আদায় করতে পারতাম ভালো লাগতো। এই ভালো লাগা হলো ইমানি মহব্বত। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম মুসল্লি সেজে রাসূল ইমামতি করতেন। আর আপনারা জানেন আমার রাসূল যদি কোনো জামাতে উপস্থিত থাকতেন, আল্লাহর নবী মুহাম্মদকে বাদ দিয়া ইমাম হওয়ার যোগ্যতা কারো নাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক সমস্ত উম্মতের ইমাম বানিয়েছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শুধু তাই নয়, মোহনপুরবাসীরা শুনে রাখো, আমার আপনার নবী অন্য নবীদেরও ইমাম। সুবহানাল্লাহ। অন্য নবীদের ইমাম। বাইতুল মাকদাসে এর প্রমাণ পেয়েছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি যখন গেলাম বাইতুল মাকদাসের ভিতরে, যখন আমি দাঁড়িয়ে গেলাম, আমার পাশে জিবরাইল আলাইহিস সালাম। একটু পরে কামাত শুরু হয়ে গেল, মানুষগুলো দাঁড়াইতেছে, এখানে 2 রাকাত সালাত আদায় হবে। আল্লাহর নবী তখন বললেন, মনে মনে ভাবতেছেন সামনে ইমাম সাহেবের মুসল্লা খালি, কে ইমামতি করবে আমি তো বলতে পারি না। একটু পর হযরতে জিবরাইল আমিন রাসূলের হাত চেপে ধরে বললেন, হুজুর আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? আজকে বাইতুল মাকদাসের জামাতের ইমামতি আপনি ছাড়া আর কারো জন্য শোভা পাবে না। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক সমস্ত নবীদের ইমাম বানালেন। নামাজ যখন শেষ হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম নবীর কানে কানে বললেন, হুজুর আপনি কি জানেন এই গভীর রাতে কারা আপনার মুক্তাদি হয়েছিল? রাসূল বললেন, জিবরাইল আমি তো কিচ্ছু জানি না। জিবরাইল বললেন, গভীর রজনীতে লক্ষ লক্ষ নবী রাসূলের আত্মা এবং কোটি কোটি রহমতের ফেরেশতারা মুক্তাদি হয়ে আপনার পিছে এরকম মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক সমস্ত নবীর ইমাম বানিয়েছেন। সুতরাং মসজিদে নববী হোক আর বাইতুল্লাহ হোক, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্ট থাকতে কোন জলিল কদর সাহাবার ক্ষমতা নাই সামনে ইমামতির দাঁড়ানো, কারণ আসল ইমাম হাজির আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসল ইমামকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে এত ভালোবাসতেন। হঠাৎ করে আল্লাহর নবী ফজরের ওয়াক্তে, আল্লাহর নবী জামাতের সময় হয়েছে কিন্তু নবী ঘরের মধ্যে ঘুমায়। হযরতে আবু বকর বসে আছে, হযরতে উমর বসে আছে, আলী বসে আছে, উসমান বসে আছেন, আর মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল বসে আছেন। আবু বকর বলল, উমর আমরা রাসূলের পিছনে কি এই ওয়াক্ত নামাজ আদায় করার সৌভাগ্য পাবো না? তুমি যাও না, রাসূলকে একটু ঘরের থেকে ডেকে আনো, আমরা রাসূলের পিছনে নামাজ আদায় করার জন্য বসে আছি। হযরত ওমর বললেন, আবু বকর আপনি বড় ভাই, আপনি যান, আমার পক্ষে সম্ভব নয়, কারণ ওহী নাজিল হয়েছে, ঘুমন্ত অবস্থায় রাসূলকে জাগালে বেয়াদবি হয়ে যাবে। আবু বকরও রাজি হয় না, উমরও রাজি হয় না। এবার ওসমান বলে, আমিও পারবো না। হযরতে আলী বললেন, আমি